নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে গুড মর্নিং জানাই। আজকে যে এনার্জিটা দেখব সেটা হচ্ছে আপনার পার্টনারের মর্নিং থট কি, আপনার জন্য কি চিন্তা করছেন তিনি। কারেন্ট এনার্জি দেখব, মর্নিংয়ের কারেন্ট এনার্জি। রাতে দেখেছি, কালকে আপনাদের রিডিং করেছিলাম রাতের। আজকে দেখব মর্নিংয়ের কি এনার্জি। তো তার আগে দেখব আপনার কি এনার্জিটা। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন। পার্টনারের নাম 3বার নেন। ডিভাইনকে, যে ডিভাইনকে মানেন, যে রিলিজনেই আপনি থাকেন না কেন, আপনি প্লিজ ডিভাইনকে প্রে করুন যেন সঠিক অ্যান্সারটা আপনার চোখের সামনে আসে। প্লাস হচ্ছে আপনারা নতুন হোক পুরনো হোক অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব ইয়া ফলো করে দিন। ঠিক আছে, ফলো ইয়া সাবস্ক্রাইব করে রাখুন যাতে এনার্জির সঙ্গে ম্যাচ খায়। আপনার এনার্জিটা কি? ওকে, 7 অফ সোর্স, 2 অফ সোর্স, টোটালি কনফিউজ। যারাই দেখছেন টোটালি কনফিউজ হয়ে আছেন। 7 অফ সোর্স, মুভ অন করার চেষ্টা করছেন খুব বেশি, বাট মুভ অন করতে পারছেন না। বার্ডেন হচ্ছে আপনার, মাথা ভারী হয়ে যাচ্ছে। আপনাকে কেউ হয়তো নতুন অফারও দিচ্ছে এই মুহূর্তে। অনেকের চয়েস চলে এসছে, কারণ আপনার কাছে হয়তো হাতে ভালো একজন কেউ আপনাকে অফার দিচ্ছে ম্যারেজের জন্য বা রিলেশনশিপের জন্য বা কমিটমেন্টের জন্য। বাট আপনি বুঝতে পারছেন না, অনেকের ক্ষেত্রে বুঝতে পারছেন না কী করব। আপনি ভাগবার চেষ্টা করছেন, বা আপনার চয়েস নাও থাকতে পারে, কেউ অফার নাও থাকতে পারে। আপনি এই পার্টনারের সঙ্গেই হয়তো রিলেশনশিপটা নতুন করতে চাইছেন, মানে নিউ বিগিনিং করতে চাইছেন। ওভারলোড হয়েছে, আপনি রাতে ঘুমাতে পারছেন না, কোনো কিছু দুশ্চিন্তা আপনার মানে কন্টিনিউ মাথায় পিছনের দিকে ব্যথা করতে পারে, কন্টিনিউ আপনার দুশ্চিন্তা হয়ে উঠছে যে আপনি কি করবেন, কোথায় যাবেন। কারণ এই ব্যক্তিকে আপনি ছাড়তে চাইছেন, ছাড়তে পারছেন না। এই ব্যক্তির সঙ্গে যত আপনি মুভ অন করার চেষ্টা করছেন, আপনার পেন তত বাড়ছে। আপনি বারবার ওনাকে স্পাই করছেন, যত আপনি ভাবছেন নাম্বার ডিলিট করে দেবো, সব ডিলিট করে দেবো, আবার হয়তো নাম্বার জোগাড় করে আবার হয়তো নাম্বারটাকে স্পাই করছেন। মাঝে মাঝে প্রচণ্ড রাগ হয় আপনার, হয়তো রাগের বসে অনেক কিছু কথা বন্ধুদের সঙ্গে বা রিডারদের সঙ্গে কথাও বলেন, হয়তো রাগের কথা বা অভিমানের কথা বা রিভেঞ্জের কথা। বাট ওগুলো সব উপরই কথা, কারণ ভিতর থেকে আপনি চান নতুন বিগিনিং এই ব্যক্তির সঙ্গে। এবারে এখন অনেকেই মেসেজ করবেন আপনারা যে না আমি চাই না, আমি এই ব্যক্তি প্রতারক, এই ব্যক্তি আমাকে খুব কষ্ট দিয়েছে। হ্যাঁ, অবশ্যই আপনাকে কষ্ট আই থিঙ্ক দিয়েছে, কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি আপনি খুব পেনে আছেন। কারণ এখানে ইগনোরেন্স বা আপনার মনে হয় মাঝে মাঝে সে আপনার সঙ্গে টাইম পাস করেছে, তার মনে কিছু নেই, সে শুধু আপনাকে শুধু ইউজ করেছে। ঠিক আছে, এই কথাগুলো ভেবে ভেবে আরও আপনার দুশ্চিন্তা। অনেকে এক্সট্রা ম্যারিটালে আছেন, অনেকে মনে করছেন নিজের হাজবেন্ডের সঙ্গে হয়তো চিট করে ফেললেন এই ব্যক্তির জন্য, এই ব্যক্তি ভালোবাসার জন্য। অ্যাট দ্য লাস্ট আপনি কিন্তু এই ব্যক্তির সঙ্গেই থাকতে চান। ঠিক আছে, এবারে আপনার ব্যক্তির কি এনার্জি সেটাই দেখব। আপনার ব্যক্তির কি এনার্জি, মনের মানুষের কি এনার্জি। অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন, বারবার বলে দিচ্ছি লাইক শেয়ার সাবস্ক্রাইব চাই, ফলো চাই, ফলো করুন। ফলো না করলে, সাবস্ক্রাইব না করলে কী করে আপনি বুঝবেন যে এনার্জিটা আপনার সঙ্গে ম্যাচ কী করে খাবে। কোনো তো এনার্জি লাগবে। পার্সোনাল রিডিং করাতে পারেন, কারণ জেনারেল রিডিংয়ে ভিত্তি করে কোনো আপনি নির্ণয় নিতে পারবেন না। তো অবশ্যই পার্সোনাল রিডিং করান। একটা কোশ্চেন 111 টাকা করে, আমি এখানেই বলে দিলাম। একটা কোশ্চেন, 3টে কোশ্চেন 333 টাকা। তো অবশ্যই একটা থেকে 3টে কোশ্চেন করিয়ে নিন। বেশি টাকা খরচা করার দরকার নেই এমন ব্যক্তির জন্য। এটা আমি নিজেই বলছি যে হ্যাঁ, প্রচুর টাকা খরচা করুন, রিডিংয়ের পর রিডিং করে যান না, কনফার্মেশন করুন আসবে কি না, বা এই ব্যক্তি সত্যি আপনার লাইফে কি মাইনে রাখে বা কি। ঠিক আছে, পাস্ট লাইফ রিডিংও করাতে পারেন, সেটা চার্জেবল, সেটা একটু হাই চার্জ আছে। বাট একটা দুটো তিনটে আশা করছি আপনার জীবনের থেকে মূল্যবান নয়, মানে জীবনটা বেশি মূল্যবান, আই থিঙ্ক সময়টা বেশি মূল্যবান। তো নিশ্চয়ই আপনারা পড়াতে পারবেন। চলুন দেখে নিই তার এনার্জিটা। ওকে, 6 অফ ওয়ান্স কিন্তু আপনারও এসেছিলো সেম। পেজ অফ কাপ আপনার এসেছিলো এস অফ কাপ। ওকে, পেজ অফ সোর্স, আপনার পার্টনার কিন্তু আপনাকে স্পাই করে, মানে বিনা স্পাই করে, আপনি যেমন লুকিয়ে লুকিয়ে স্পাই করছেন, উনিও কিন্তু স্পাই করে। আপনারা কিন্তু এমন, আপনাদের এনার্জিটা, আপনারা দুজনেই দুজনকে কিন্তু চান, নতুন বিগিনিং চাইছেন। বাট আপনার পার্টনার ইনম্যাচুরিটি বা আপনাকে হ্যান্ডেল করতে না পারা বা ওনার রেসপন্সিবিলিটি না নেওয়া, বারবার অন অ্যান্ড অফ করা আপনাকে হার্ট করছে। ভালোবাসা কিন্তু আছে ওনার,
আমি বলবো না যে আপনার থেকে বেশি ভালোবাসেন উনি, আপনি বেশি অ্যাটাচমেন্ট, বেশি ভালোবাসেন, উনিও ভালোবাসেন, উনি ভালোবাসেন না সেটা না, অ্যাকচুয়ালি টাইম পাস নয় এটা। টাইম পাস কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে 20% বা 10%-এর জন্য টাইম পাস করছে, বাট বেসিক্যালি যাদের এই পার্টনার, মানে এই পার্টনারের সঙ্গে আপনার সোল কানেকশন ফিল হয়, রাইট? ওনারও কিন্তু সোল কানেকশন, 3 অফ কাপটা এমনি এমনি আসে না, পাস্ট লাইফের কানেকশন, ডিপ কানেকশন, সোল কানেকশন বলা হয়, একটা অ্যামেজিং ফিলিং একটা। এই ব্যক্তি থাকলে শান্তি ফিল হয়, ব্যক্তি যখন আপনি কথা বলেন, দুটো কথা বললেও আপনার কিন্তু মনে শান্তি হয়, সেরকম হয়তো ওই ব্যক্তিরও। বাট ওই ব্যক্তি আপনার যে পার্টনার হতে পারে অবস্টিকাল, লাইফে অনেক অবস্টিকাল আছে, ওনার হয়তো বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়, বা উনি হয়তো আলাদা রিলিজনে হতে পারে, বা এমন অবস্টিকালের মধ্যে আছে হয়তো আপনার কাছে নিজের মনের কথা, বা সেল ওয়ার্ড ইস্যু আছে, হাই প্রিস্টেস, নিজের মনের কথা উনি বলছেন না, ঘাপটি মেরে থাকেন, কুইন অফ কাপ, ভিতরে কিন্তু ইমোশনাল আছে ওনার, বাট ইমোশনালটা উনি শেয়ার করে না, কন্ট্রোল করে রাখে ভিতরে। ভালো 3 অফ, দেখুন 3টে এখানে আছে, কি বলে এটা, হাঁস, হাঁস না কি বলে আরেকটা, হাঁস না, যাই হোক রাজহাঁস এটা। তো রাজহাঁসেরও সেম 3টে লাভ, মানে 3 অফ কাপ, আপনার সঙ্গে ডিপ বন্ডিং ফিল করেন উনি, বাট পুরোপুরি হাই প্রিস্টেস, গোপন্যতার সঙ্গে সঙ্গে, কিছুতেই বলতে চাইবে না, কিছুতেই না। আপনি আপনি যদি ওনাকে বলার চেষ্টা করেন, উনি রেগে গিয়ে উল্টা কথা বলে, যে আমি ভালোবাসি না, তুমি অন্য জায়গায় যাও, কেন তুমি ফোন করছো, কেন মেসেজ করছো, তুমি কেন আমাকে ডিস্টার্ব করছো, ঠিক আছে? তো এই জিনিসগুলো না হয়, তো এইগুলো ওনার মনের মধ্যে সবসময় চলতে থাকে। তারপর এখানে দেখতে পাচ্ছি দ্য ওয়ার্ল্ডের কার্ড, 10 অফ ওয়ান্ডসের কার্ড। দেখুন আপনার সঙ্গে ইনি কিন্তু ওয়ার্ল্ড, মানে একটা হোম ফিলিং হয়, 9 অফ পেন্টিকাল, আপনার সঙ্গে শান্তি ফিলিং হয়, বাট আপনাকে কিন্তু গিভ আপ করেনি উনি, ঠিক আছে? 10 অফ ওয়ান্ডস, কোনো বার্ডেন আছে ওনার লাইফে, আপনারও বার্ডেন আছে, ওনারও বার্ডেন আছে। কিং অফ কাপ, আপনাকে কিন্তু নিজের সোল মেট মনে করে, ওকে? লাভারের কার্ড, কোনো চয়েস থাকতে পারে ওনার লাইফে, চয়েস থাকতে পারে। কুইন অফ পেন্টিকাল, ওনার ওয়াইফ আছে হয়তো, ওনার ওয়াইফ অ্যান্ড আপনাকে নিয়ে চয়েসে আছে হয়তো। তো যাই হোক, উনি এই মুহূর্তে তো লাভ ফিল করছে, কোনোভাবে আপনাকে আসতে চায়, বাট নিজের লাইফের নানারকম বার্ডেন, নিজের লাইফের এমন কিছু জিনিসের মধ্যে উনি ফেসে আছেন, আসতে পারছেন না, বা চয়েস হতে পারে, বা উনি মায়ের হলে ওয়াইফ আছে হয়তো, বাচ্চা আছে, রেসপন্সিবিলিটি আছে, এদিকে আপনাকে ভালোবাসে, মানে আসতে পারছে না, ওনার যে জিনিসটা দেখতে পাচ্ছি উনি ফেসে আছেন বেসিক্যালি, ওকে? আচ্ছা, এখান থেকে দেখে নিই কী কী এনার্জি। 5টা কার্ড নেবো, বেশি নেবো না, রিডিংটা খুব শর্ট কাট করবো, কারণ অনেকেই শর্টকাট রিডিং পছন্দ করে, সেই জন্য ছোট্ট রিডিং করবো। এনার্জি কি বলছে? সেপারেশনে হ্যাপি নেই উনি, যদি আপনার সঙ্গে সেপারেশনে আছেন হ্যাপি নেই, অ্যান্ড সাপোর্ট, উনি সবসময় আপনাকে সাপোর্ট করতে চায়, হোল্ডিং অন হতে পারে, নিজের কথাগুলো উনি বলতে চান বাট বলতে পারছে না, হোল্ড করছে। বললাম না, কোনো বোঝা হতে পারে, আর্থিক অবস্থা হতে পারে, ম্যারিড হতে পারে, কিছু কিছু মানুষের ম্যারিড আমি দেখতে পাচ্ছি খুব বেশি, কেন থার্ড পার্টি ছিল, কুইন অফ পেন্টিকাল, ঠিক আছে? আপনি, আপনাদের দুজনের জোড়া, মানে কিং অফ কাপ, কুইন অফ কাপ প্লাস থার্ড পার্টি দেখলাম, মাদার ইস্যু নাহলে ওয়াইফ ইস্যু, বা কোনো আদার্স কেউ পার্টনার, ঠিক আছে? আদার্স পার্টনার, রোমান্টিক পার্টনার না হলেও কিছু পার্টনার আছে ওনার লাইফে, বা সবাইকার ক্ষেত্রে হবে না, কিছু মানুষের ক্ষেত্রে হবে। আর যাদের পার্টনার থার্ড পার্টি সিচুয়েশন নয়, তাদের আর্থিক প্রবলেম আছে, বা মানসিক প্রবলেম, মানসিক বা শারীরিক কিছু হেলথের ইস্যু হতে পারে। উনি ইনপ্যাশেন্ট হয়ে যাচ্ছেন, অধৈর্য হয়ে যাচ্ছেন মাঝে মাঝে খুব বেশি, ঠিক আছে? স্পাই করছে আপনাকে খুব বেশি, আপনি কি করছেন না করছেন, আপনার প্রেজেন্ট ফিল করে, সোল কানেকশন ফিল করে, ঠিক আছে? তো এটাই ছিল আপনাদের রিডিং। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। আর যারা ম্যারেজের জন্য রিডিং বলছি, ম্যারেজের জন্য ব্রেসলেট করছেন, বা রিলেশনশিপের জন্য ব্রেসলেট করছেন, সব জায়গায় তো ব্রেসলেট পাবেন না, তো অবশ্যই 4টে ক্রিস্টাল দিয়ে বানানো হচ্ছে, মুনস্টোন, রোজ কোয়ার্ট, রোটোনাইট অ্যান্ড জেট, গ্রিন জেট। আর এখানেও আপনার 4টে ক্রিস্টাল, রোটোনাইট, রোজ কোয়ার্ট, ক্লিয়ার কস, ঠিক আছে, অ্যান্ড ব্ল্যাক টার্ময়েল, গার্নেট। তো অবশ্যই এইগুলো আপনারা নিতে পারেন। 4টে স্টোন আলাদা আলাদা, যদি এরকমভাবে, আমি নিজেই রিলেশনশিপের পড়ি, কেন পড়ি, এমনি এমনি দেখাবার জন্য পড়ছি কি,
রিলেশনশিপটা স্মুথ হয়, অনেক স্মুথ হয়। 1-2 দিনে কাজ হয় না, 2 মাস পড়ুন, 3 মাস পড়ুন, তারপরে দেখবেন আসারটা। আপনার মধ্যেও চেঞ্জ দেখবেন, ওনার মধ্যেও চেঞ্জ দেখবেন, আপনাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং যেগুলো হচ্ছে সেগুলো দেখবেন হিল হচ্ছে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা নিতে পারেন, বিয়ের জন্য আলাদা অ্যান্ড রিলেশনশিপের জন্য আলাদা। অ্যান্ড যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন, তো অবশ্যই এটা একটা নকল স্টোন, জাস্ট আমি বোঝাবার জন্য রেখেছিলাম, কারণ এইগুলো আপনি মার্কেটে এগুলোই বেশিরভাগ পাবেন, নকল স্টোন। অরিজিনাল স্টোন কিন্তু আলাদা হয়, একটু চকচকে পাথর, ঠান্ডা টাইপের। মুন স্টোনের সানস্টোন যারা নিজের কেরিয়ার বা নিজের ফ্যামিনাইন মাস্কুলিন এনার্জি ব্যালেন্স করতে চান, অ্যান্ড আরও যদি নবগ্রহ যদি দোষগুলো কাটাতে চান, তো নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালো থাকুন।